এক ওষুধ কোম্পানির ম্যানেজমেন্টের বিরুদ্ধে বুধবার মালদায় আন্দোলনে নামলেন সিটু অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসাবে এদিন সংগঠনভুক্ত সদস্যরা প্রথমে মালদা শহরের কেজে সান্যাল রোড এলাকায় জমায়েত করেন। এরপর তারা সকলে মিলে প্রতিবাদ ও ধিক্কার মিছিল আয়োজন করেন। মিছিল শেষে সংগঠনভুক্ত সদস্যরা মিলে ওই ওষুধ কোম্পানির ম্যানেজারদের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখান। আমাদের তমলুক হেডকোয়ার্টারে কমরেড শিলাদিত্য চ্যাটার্জিকে সেলসের নামে অফিসে ডেকে নিয়ে অনৈতিকভাবে চাপ এবং তার সাথে প্রচণ্ডভাবে শারীরিকভাবে নিগ্রহ করা হয় এবং তার সাথে সমগ্র ভারতবর্ষ জুড়ে তাদের যে হেডকোয়ার্টার রয়েছে সেগুলো ট্রান্সফার টার্মিনেশন সেগুলো চলছে। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের কলিগদের পাশে আমরা দাঁড়ানোর জন্য আজকে আমাদের গতভাবে এবং ডাব্লিউএসএর মালদা জেলা ইউনিটি আজকে এখানে প্রতিবাদ সবাই বা আমাদের কলিগরা আমাদের সাথে জড়িত হয়েছে এই আজকের এই প্রোগ্রাম। এবং আমাদের এই অনৈতিকভাবে যে প্রেশার সেগুলো ম্যানেজমেন্টের দ্বারা চাপানো চলবে না এবং এই যে অনৈতিকভাবে গায়ে হাত দেওয়া তার জবাব ম্যানেজমেন্টকে দিতে হবে এবং আমাদের এই প্রফেশনে চাকরি করে আমাদের সংসার চলে, অনৈতিকভাবে ট্রান্সফার টার্মিনেশনগুলো বন্ধ করতে হবে এবং সাথে সাথে আমাদের যে শিলাদিত্যরা দিতে তমলুক হেডকোয়ার্টারে টার্মিনেশন করা হয়েছে তাকে রিভক করতে হবে, পুনরায় কাজে যোগদান করা হবে। আমাদের আজকে এই কথা দাবি দেওয়া নিয়ে আমাদের এই লড়াই আন্দোলন যেরকম চলছে আমরা সমষ্টিগতভাবে আমরা এই লড়াই আন্দোলন চালিয়ে যাই। এদিন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের সদস্যরা ওষুধ কোম্পানির ম্যানেজমেন্টের বিরুদ্ধে হাতে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে শহরের কেজে সান্যাল রোড এলাকায় জোরদার বিক্ষোভ প্রদর্শন করেন। ম্যানেজমেন্টের বিরুদ্ধে কর্মীদের উপর অত্যাচার চালানো, তাদের অনৈতিকভাবে বদলি করা, ছাঁটাই করা ইত্যাদি নানান অভিযোগ তুলে সোচ্চার হন। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের মালদা শাখার সাধারণ সম্পাদক রানা প্রতাপ সরকার সহ অন্যান্যরা। গ্লেনমার্ক ম্যানেজমেন্টের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস ইউনিয়নের পক্ষ থেকে আজকে আমরা তীব্র বিক্ষোভ দেখাচ্ছি। কারণ গ্লেনমার্ক ম্যানেজমেন্ট আমাদের সারা ভারতবর্ষের বিভিন্ন ফিল্ড ওয়ার্কারকে বিভিন্ন রকমভাবে ট্রান্সফার টার্মিনেটেড করছে। আমরা বারবার ধরে এই ম্যানেজমেন্টের কাছে আমরা আবেদন করেছিলাম যে বসার জন্য, বসে আলোচনার মাধ্যমে এটাকে একটা সূত্র পার করার জন্য, কিন্তু সেখানে ম্যানেজমেন্ট একবারও বসতে চাইছে না এবং বিভিন্ন রকমভাবে আমাদের ফিল্ড ওয়ার্কারকে বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে এবং ট্রান্সফার টার্মিনেট করে দেওয়ার ভয় দেখানো হচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে আজকে গ্লেনমার্ক ম্যানেজমেন্ট সারা ওয়েস্ট বেঙ্গল থেকে সমস্ত জায়গার ম্যানেজমেন্টকে এক জায়গায় জড়ো করেছে। প্রায় 55 জন থেকে 60 জন ম্যানেজার আজকে আমাদের মালদা জেলাতে কাজ করতে এসছে আমাদের সংগঠনকে চ্যালেঞ্জ করে, আমাদের সার্বিক যে অধিকার সেই জায়গাটা দাঁড়িয়ে আমাদের প্রতিরোধ দেখানোর সেটাকে এরা চ্যালেঞ্জ জানাচ্ছে এবং তাকেই কেন্দ্র করে আজকে আমরা এখানে জমায়েত করেছি এবং আমরা আমাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ কর্মসূচি পালন করছি। এদিকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেল রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের সদস্যদের এই বিক্ষোভ প্রসঙ্গে মালদায় আগত ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ধরা হলে তারা ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। আমাদের যিনি হায়ার কমিটি আছেন তাকে বলতে হবে, আমাদের কোম্পানির লোক আছে না, কোম্পানি থেকে বলছে তারা স্লোগান দিচ্ছে কেন আপনাদের? সেটা আমি তো বলা অথরাইজ নই, আপনারা দিচ্ছেন তো তারা তো কেন দিচ্ছে না? আপনারা তো এখানে দাঁড়িয়ে আছেন, তো আনসার পাবেন না, কারণ আমরা অথরাইজ নই বলছি তো বারবার। আমরা অফিসিয়াল কাজ করতে এসেছি, আমাকে অফিস যা বলেছে তার কাছে। সাধারণ মানুষের বিভিন্ন দাবি দাবা নিয়ে বুধবার মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকে আন্দোলন করল বাম দল সিপিআইএম।
সিপিআইএমের শাখা সংগঠন সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন, সারা ভারত কৃষক সভা এবং শ্রমিক সংগঠন সিটুর পক্ষ থেকে যৌথভাবে কালিয়াচক ৩ নম্বর বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। তাই এদিন তিনটি সংগঠনের পক্ষ থেকে মিলিতভাবে প্রথমে কালিয়াচক ৩ নম্বর বিডিও অফিসের সামনে জোরদার বিক্ষোভ প্রদর্শনের ছবি নজরে আসে। যে সমস্ত দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয় তার মধ্যে প্রকৃত গরিব মানুষকে আবাস যোজনার ঘর প্রদান, গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি ইত্যাদি ছিল অন্যতম। এদিনের এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি রূপায়ণে উপস্থিত ছিলেন প্রাক্তন বাম বিধায়ক বিশ্বনাথ ঘোষ, সিটু নেতা প্রণব দাস, দেবজ্যোতি সিনহা সহ অন্যান্যরা। গোটা গ্রামে গঞ্জে প্রতিটা মানুষ জানতে পারছে গোটা পশ্চিমবঙ্গব্যাপী যে আবাস যোজনা নিয়ে প্রশাসন, তৃণমূলের লুটেরা বাহিনী, পঞ্চায়েত মিলে যাদের বাড়ি পাওয়ার যোগ্য তাদের নাম না রেখে অযোগ্যদের নাম ভরেছে। আমরা কাউকে ডেকে এখানে আনিনি, যারা দরখাস্ত স্বতঃস্ফূর্ত জমা দিচ্ছে তাদের কপি এখানে জমা হচ্ছে। আমরা সেগুলোকে আজকে এখানে আমরা যে যারা সংগঠন মিলে করলাম এটা নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে যাব। গ্রাম সংসদে তালিকা টাঙানো হোক, এলাকার মানুষ দেখুক, আপত্তি তারপরে দাবি সেখানে নিষ্পত্তি করে তালিকা চূড়ান্ত করুক 21 থেকে 27-এর মধ্যে, এবং গ্রাম সংসদের তালিকাটা টাঙিয়ে রাখুক, ঘোষণা করুক, মানুষ তার মতামত দিক।